আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্ট শেখ হাসিনা ভারত চলে যান এবং যতটুকু জানা যায় তিনি দিল্লি আছেন। এখন শেখ হাসিনা তো এখন পাওয়ার নাই, গদি নাই, চেয়ার নাই, কিন্তু তারপরও শেখ হাসিনার প্রতি মানুষের যে আগ্রহ, কৌতূহল, এটা একদম কমে নাই, এটা আরো বেশি বেড়ে গেছে। এখন কেমনে বেড়ে গেছে? দেখা গেছে যে গুগল সার্চ দিয়ে মানুষ যখন বিভিন্ন সংবাদ বা বিভিন্ন তথ্য খুঁজে, যে শেখ হাসিনা দিয়েই অনেক গুগলের সার্চ হচ্ছে এবং এটা টপে আছে এখন এখন পর্যন্ত। এখন শেখ হাসিনাকে নিয়ে অনেক আগ্রহ, যে উনি কোথায় আছেন, কিভাবে আছেন, এবং ভারত সরকার কেন এতটা গোপনীয়তার মধ্যে তাকে রাখলো, কিছু বলছে না কেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মানুষের মধ্যে। এটা ছাড়া কারো কারো প্রশ্ন যে তিনি সোশ্যাল মিডিয়ায় এসে বক্তব্য রাখছেন, কিন্তু যতটুকু জানা যায় যে যারা বিশেষ করে ভারতে আছেন বা অন্যান্য জায়গায় বিদেশে চলে গেছেন, তাদের অনেকের সাথে শেখ হাসিনার কথাবার্তা হয়, কিন্তু কারোর সাথেই তার সাক্ষাৎ হচ্ছে না। কেন হচ্ছে না? এটা কি ভারত সরকার দিচ্ছে না, তার না তিনি নিজ থেকেই করছেন না? এটা কি নিরাপত্তা ইস্যু না অন্য কিছু? মানুষের আগ্রহের কোনো শেষ নাই জানা। তারপর তিনি কেন অডিওতে আসছেন, কেন ভিডিওতে আসছেন না, সরাসরি আসছেন না ভিডিওতে, তাকে দেখা যাচ্ছে না কেন? মহা কোয়েশ্চেন। এখন শেখ হাসিনাকে নিয়ে এই যে উৎসুক মানুষের আগ্রহ, এবং সেটা গত 7 মাসেও ভাটা পড়েনি, এটার কারণটা কি? মানে শেখ হাসিনা তো সরকারের ভাষ্য অনুযায়ী তিনি হচ্ছেন ভিলেন, কিন্তু তারপরে মানুষ এত তাকে খুঁজে কেন? এখন এটা ছাড়াও শেখ হাসিনা কি একা থাকেন, তার নাকি তার মেয়ে পুতুলের সাথে থাকেন, জয়ের সাথে তার দেখা হয়েছে কিনা, রেহানা তার সাথে ছিলেন, এখন আছেন, নাকি তিনি আবার ব্রিটেনে চলে গেলেন, ভারত তাকে আশ্রয় দেবে কি দেবে না, দালাই লামার মতো, আফগানিস্তানের নজিবুল্লাহর মতো তিনিও কি সেখানে আশ্রয় পাবেন? এইদিকে বাংলাদেশ সরকার তাকে ফেরত চেয়েছে, ভারত কি জবাব দেবে, নাকি জবাব দেবে না, ফেরত না দেওয়ার সম্ভাবনা কতটুকু, দিবে কতটুকু, প্রশ্নের কোনো শেষ নাই। এটা ছাড়াও শেখ হাসিনা যে ভারতে আছেন, তিনি কি অবস্থায় আছেন, কেমন কাটছে তার দিনকাল, আমরা জানি 75-এর পর, 15ই আগস্টের পর শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়েছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, এবং পরবর্তীতে শেখ হাসিনা দিল্লিতে থেকেই রেডিও আকাশবাণীতে বাংলা বিভাগে কাজও করেছেন। তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া তখন ভারতে চাকরি করতেন। এখন শেখ হাসিনা ওইখানে কি কাজ কারবার করবেন, নাকি শুধু রাজনীতি করবেন, এইগুলো নিয়েও বিভিন্ন প্রশ্ন। তারপর শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে? তিনি কি ভারত থেকেই রাজনীতি করবেন, না বাংলাদেশে হুট করে চলে আসবেন? ভারত তাকে সহযোগিতা করবে কিনা? মানুষ শুধু কৌতূহলের শেষ নাই, সার্চ করে করে গুগলে এগুলো দেখতেছে। যাই হোক, হাসিনাকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নাই। ভারত সরকার তাকে অতিথির মর্যাদায় রেখেছে, এটা সত্য। তবে তিনি নির্ঘাত ভালো নেই, কারণ দেশ ছেড়ে, দেশে তার কোটি কোটি দলীয় নেতাকর্মী রয়েছে, শুভাকাঙ্ক্ষী রয়েছে, তার ভালো থাকার কথা নয়। তবে রাজনীতিতে যেহেতু শেষ কথা বলে কিছু নেই, যে কোনো সময় পরিস্থিতি বদলেও যেতে পারে, বদলে গেলে এখানে অবাক হওয়ারও কিছু নেই। তারপরও যারা আশাবাদী, এবং আওয়ামী লীগ যারা করেন, অনেকেই আশা করেন যে দিন এরকম থাকবে না, বদলে যাবে, এবং শেখ হাসিনা হয়তো বীর বেশে দেশে ফিরবেন, এটাও আশা করে তার দলের লোকেরা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।